আর বাচ্চাদের টিফিনের জন্য দোকান থেকে ডোনাটস কিনে দিতে হবে না। যদি আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন এরকম নরম তুলতুলে মজাদার ডোনাটস। দেখুন আমার ডোনাটসটা কতটা সুন্দর হয়েছে। তো চলুন আপনাদের সাথেও রেসিপিটা প্রথমে শেয়ার করে নিই। এর জন্য আমি একটা বাটিতে 1.5 চামচের মতো ইস্ট নিয়ে নেব, 1 চামচের মতো চিনি দিয়ে এরপরে হালকা গরম জল দিয়ে এটাকে আমি গুলে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এরপর অন্য একটা বলে আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর একটা ডিম দিয়ে দিলাম, সামান্য লবণ, 2-3 চামচের মতো চিনি দিয়েছি, আর 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে এখন আমি এটাকে মিক্স করে নেব ভালোভাবে। কিছুটা মিক্স করে এটার মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দিব, আর আগে থেকে যে ইস্টটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নেব। আর এর মধ্যে আমি 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন এটা সব কিছু উপকরণ আমি একসাথে মেখে তারপর একটা ডো বানিয়ে নেব। আর এর মধ্যে আমি 1 চামচের মতো 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব, যাতে আমার ডোটা আরও নরম হয়। তো এইভাবে ডোটা নরম করে মেখে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এটা দেখুন কতটা ফুলে গেছে। এখন আমি ডোটাকে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে মেখে নেব। এখন ডোটাকে আমি অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব ভালোভাবে, খামির দিয়ে নেব হাত দিয়ে ডলে ডলে। তো আপনারাও এইভাবেই এটাকে খামিরটাকে মথে নেবেন হাত দিয়ে ভালোভাবে, যাতে এটা খুবই নরম আর তুলতুলে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমারটা কীরকম হয়েছে, ঠিক এভাবেই করে নেবেন, তাহলে ডোনাটসগুলো খুবই ভালো হবে। তো এটাকে আমি এখন দুটো সেকশনে ভাগ করে নেব। তারপরে আমি একটি সেকশন দিয়ে প্রথমে কয়েকটা লেচি কেটে নেব ছোট ছোট করে। সবগুলো লেচি কাটা হয়ে গেলে এগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। এরপরে আমি ডোনাটের শেপগুলো দিয়ে দেব লেচিগুলোকে, এক একটা লেচিগুলোকে। তো এই তো একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু তেল দিয়ে চ্যাপ্টা করে নিয়ে মাঝখানটা একটা ঢাকনার সাহায্যে কেটে নেব। এরপর আমি এগুলোকে তেলে ফ্রাই করে নেব। তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা কতটা ফুলে ওঠে সেটা যদি আপনারা বানান তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন আমারটা এরকম হয়েছে, নরম সফট। এই ডোনাটগুলোকে ডেকোরেট করার জন্য আমি কিছুটা চকলেট নিয়েছি, এগুলোকে আমি গরম জলের ভাপে দিয়ে তারপরে সিরাম বানিয়ে নেব। এখন এই সিরামটার ভিতরে আমি ডোনাটগুলোকে ডুবিয়ে নেব, একটু ডেকোরেট করে নেব। আপনারা চাইলে এটা খালিও খেতে পারেন। তারপরে এটার মধ্যে আপনারা সাদা চকলেট দিয়েও ডেকোরেট করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।